আলাইকুম। এই জিনিসটা সব জায়গায় প্রচলন হচ্ছে। জানাজা শুরুর প্রাক্কালে মৃত ব্যক্তি কেমন ছিলেন বলে লোকজনের কাছ থেকে সমানে সাক্ষ্য গ্রহণ করা। এটা তো সবাই বলবে যে লোকটি ভালো ছিল। এটা না। মৃত্যুর জানাজার আগে বা পরে মৃত্যু ব্যক্তির কথা যখন শুনলো যে লোকটি মারা গেছে তখন মানুষের অন্তর দিয়ে লোকটি যদি ভালো সৎ হয় তাহলে এমনিতেও সাক্ষ্য দেবে। এটা সাক্ষ্য নিতেই হবে। কোরআন হাদিসে তো এভাবে কোনো কথা আসে নাই। এটার তো প্রয়োজন নাই। বরঞ্চ জানাজার যেই লাশটা সামনে রেখে মানুষকে এটুকু পর্যন্ত জিজ্ঞাসা করতে পারা যায় যে কেউ যদি এই লোকের কাছে কোনো ঋণ পেয়ে থাকেন বা টাকা পয়সা পেয়ে থাকেন, মালামাল পেয়ে থাকেন, আপনারা বলুন আমরা এটা পরিশোধ করে দেব। তারপরে জানাজা হবে। আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগি এটা অতিবাহিত করবেন। সন্তানকে শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দিবেন, গীবত মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দিবেন। যে প্রতিষ্ঠানে শিরক বিদআত কুফরি হয় ওই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াবেন না। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সবসময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন এবং কোরআন তেলাওয়াত করবেন। তারপরে ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করেন। আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয় তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। আর যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসের আলোক হয় তাহলে সবাইকে জানিয়ে দেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। ইয়া আল্লাহ আমার ভিডিওগুলো যেন সোশ্যাল মিডিয়ায় কিয়ামত পর্যন্ত থাকে এবং এটা যেন সদকে জারি হিসেবে আমি কবরে হাসন মিজানে ফুলসিরাতে এবং কিয়ামতের ময়দানে যাজকে কাল্লা এবং নেক সদকে জারি হিসেবে পেতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।